শিডিউলের জটিলতা, আপনারা সিনেমায় মানে তাকে নিয়ে সিনেমা করবেন, ভয় পাচ্ছেন যে তাকে যদি শিডিউল না পাই, তেমন একটা ক্রাইসিস ছিল। এত জনপ্রিয় একজন নায়ক, শুনেছিলাম যে তাকেও নাকি 16 দিনের জন্য সে সময় নিষিদ্ধ করা হয়েছিল। এই বিষয়টাতে কি বলবেন? ওই শিডিউল কাওয়াসের জন্যই, মনে করো আমার শিডিউল দিল বা ওকে শিডিউল দিল বা আরেকজনকে দিল, সেই শিডিউলটা একসাথে কাওয়াস হয়ে যাচ্ছিল, মানে মিল ছিল না, মানে সেম ডেট পড়ে যাচ্ছিল দুই তিনজনে। এই জন্য সবাই মিটিং করে একবার ওকে করেছিল, কিন্তু সেটা করে তো আমাদের ইন্ডাস্ট্রি লস, কারণ ওকে আটকে রাখা মানে আমাদের ছবি বন্ধ হয়ে যাওয়া, আর ছবি বন্ধ হয়ে যাওয়া মানে ব্যবসা বন্ধ, সফল ছবি হওয়ার, ব্যবসায়িক একটা ক্ষতির সম্মুখীন হওয়া। রাজু ভাই নিশ্চয়ই এই ঘটনাটা মনে আছে, এই সময়কার মনে আছে, কিন্তু আমি অতটা ইনভলভ ছিলাম না, আমি তো তখন একদম নতুন। একদম নতুন। তবে আমার খুব পেইন হয় এই কারণে যে সালমান আমাকে বলেছিল যে ও নিজে প্রোডাকশন করবে, এবং আমাকে বলেছিল রাজু ভাই আমি নিজে প্রোডাকশন করবো এবং আপনি হবেন ডিরেক্টর, আপনার ইনভেস্টমেন্ট লাগবে না, আপনি ছবির পার্টনার, হ্যাঁ, পুঁজি আমার, মেধা আপনার, আমরা পার্টনারশিপে ছবি করব। হ্যাঁ, তো এরপর তো মানে দুদিন পরেই সে, হ্যাঁ, 6 সেপ্টেম্বরে, আমি বলছি এই কথা 4 সেপ্টেম্বরের কথা। আচ্ছা, হ্যাঁ, ওই দিন ওর সঙ্গে কথা বলি, আমি মুন্সিগঞ্জ গেলাম, আমি 6 সেপ্টেম্বরে ফিরে এসে শুনলাম সালমান নাই। আপনি সেই দুঃসংবাদটা পেলেন অবশ্যই, আর থাকলে তো অবশ্যই ভালো ভালো কিছু কাজ হতো কোলাবোরেশনে।